এই 53 বছরের ইতিহাসে আমরা বড় বড় 3টি দলকে ক্ষমতায় দেখেছি, তারা মানুষের কল্যাণে তেমন কিছু করতে পারে নাই। ঠিক না বেঠিক? বিএনপিকে আমরা বারবার দেখেছি, আমরা আওয়ামী লীগকে বারবার দেখেছি, আমরা জাতীয় পার্টিকে বারবার দেখেছি, আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখেছি, কিন্তু আমরা জামাত ইসলামীকে দেখি নাই। ঠিক না বেঠিক? এই জন্য আমি মনে করি গ্রামে বাজারে পথে ঘাটে গঞ্জে এখন একই আওয়াজ, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ। আমি বলতে চাই, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিগত সময় যারা ক্ষমতায় ছিলেন তারা তেমন কিছুই করতে পারেনি। বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি সুযোগ দেওয়া হয় 5 বছরের মধ্যে 5 বছরের সময় দেওয়া হয়, তাহলে এই দেশ আশা করা যায় সিঙ্গাপুরের চেয়ে উন্নত হবে। দেশ থেকে দুর্নীতি দূর হবে, দেশ থেকে সুদ দূর হবে, দেশ থেকে ঘুষ দূর হবে, দেশ থেকে মদ দূর হবে, দেশ থেকে সন্ত্রাস দূর হবে, টেন্ডারবাজি দূর হবে, ধর্ষণ দূর হবে, খুন দূর হবে। সুন্দর আমরা সোনার বাংলায় বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলতে চাই, 5 তারিখের আগে এই দেশের একটা জরিপ করেছিল, গোপন জরিপ। এদেশের 15% জনগণ জামাত ইসলামীকে সমর্থন করে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এরা চায়। 5 তারিখের পর 2 মাস পর আর একটা জরিপ হয়ে গেছে, সেই জরিপে দেখা গেছে এই দেশের 78% জনগণ ইসলামী শাসন ব্যবস্থা চায়। আমি বলতে চাই, মোক্ষম সময় আসছে, ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই আমরা 55,598 বর্গ মাইলের ছোট্ট দেশকে কুরআনী শাসন কায়েম করার জন্য আপনারা সকলে প্রাণপণ চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের সাহাবারা যেমনি ভাবে রাত কাটছে যায় নামাজে, দিন কাটছে ঘোড়ার পিঠে, আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহর কাছে রাত্রে প্রার্থনা করবেন আর দিনে ডোর টু ডোর কি করবেন, দাওয়াত দিবেন। মাসপাড়া ইউনিয়ন জামাত ইসলামের দুর্গ রূপায়িত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের বিরুদ্ধে বহু অপপ্রচার চালানো হয়েছে, সংখ্যালঘু নির্যাতন, হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন, আমরা তাদের অধিকারে বিশ্বাস করি না, আমরা ক্ষমতায় গেলে তারা এদেশে থাকবে না, এরকম অনেক অপপ্রচার হয়েছে। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এ পর্যায়ে প্রফেসর কমলেশ চন্দ্র দাস সম্মানিত জামাতে জেলা আমিরের হাতে হাত রেখে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করছেন। প্রফেসর কমলেশ চন্দ্র দাস। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি প্রফেসর কমলেশ চন্দ্র দাস স্যারকে। মাসপাড়া ইউনিয়নে জামাতে ইসলামী কর্মী সম্মেলনে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা উপজেলার আমির সাহেব, সামনে উপস্থিত মাসপাড়া ইউনিয়নের জামাতে ইসলামের কর্মীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি ছাত্র, তখনই আমার বন্ধুরা সবাই ছাত্র শিবির করতেন। যখন ওরা ছাত্র শিবির করতো, আমি তখনই বলতাম যে আমাকে ইসলামী ছাত্র শিবিরতে নেও তোমরা, তো ওরা বলতো যে হিন্দুদের নেওয়া হয় না। এখন জামাত ইসলামের আমির সাহেব, যিনি বাংলাদেশের প্রধান, উনি বললেন যে হিন্দুদের জামাত ইসলামে নেওয়া হবে। তাই ইতিমধ্যে আমি ভারতের খবরে দেখেছি যে বাংলাদেশের ওই রংপুর এবং চট্টগ্রাম থেকে বেশ কিছু হিন্দু ছেলে জামাত ইসলামে যোগদান করেছে। এই খবরটা ভারতের টিভিতে চ্যানেলে প্রকাশ হয়েছে, ভারতের টিভি চ্যানেলে। তাই আমি জানি যে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলাম যারা করেন, ওনারা সৎ চরিত্রের অধিকারী, ওনারা কোনো অন্যায় কাজ করেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। তাই
আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে জামাত ইসলামে যোগদান করলাম। সময় খুব সংক্ষিপ্ত, তবু মাছপুরা ইউনিয়নের দুই একটি কথা আমি বলতে চাচ্ছি আপনার উপস্থিতিতে। এখন মাছপুরা পত্রিকা খুললে আপনারা দেখতে পাচ্ছেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, গুম, খুন, হত্যা, পরছা। বাংলাদেশের কোথায় কি ঘটেছে তার আমি কেউ বলতে চাই না। মাছপুরা ইউনিয়নের কোথায় কি ঘটেছে তার কয়েকটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরি। যেমন এই নয়পাড়া গ্রামের কালাম মাদার, সাপল দিয়ে পিটিয়ে হত্যা। আশরাফ সাহেবের ইট ভাটার সামনে জোড়া মাদার, কুপিয়ে হত্যা। বরুলিয়া ওই যে আপনার বদরুদ্দিন স্কুলের সামনে সোবানকে গুলি করে হত্যা। মথুরাপুর পুলের উপর সদলকে গুলি করে হত্যা। তারপরে আপনার গারাল গ্রামে ঢাকা দুজন বিশিষ্ট কোটিপতিকে গুলি করে হত্যা। লক্ষণদিয়া সবরকে পিটিয়ে হত্যা। এইরকম অহরহ ঘটনা। আর ডাকাতির কথা যদি বলি, মথুরাপুর গ্রামে এক রাত্রে 8 বাড়িতে ডাকাতি। মাছপাড়া পশ্চিম বাজারে এক রাত্রে 8টি দোকান লুট। ওই সন্তোষ মাস্টারের কাপড়ের দোকান ঝাপ ভেঙে কাপড় লুট। এখানে রমেশ ভান্ডার কয় মাস আগে তার দোকানে ছাপ ভেঙে দোকান লুট। মাছপাড়া বাজারে সুকুমা চাউল ব্যাপারী, তার হাইজা 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। পরে একটা নিরীহ ছেলেকে এখানে নিরাপদ ছেলে তাকে এই শীতে আসামি করা হয়েছে। এইরকম যদি আপনাদের ঘটনা বলি মাছপাড়া ইউনিয়নের বলার শেষ নেই। যেহেতু আমি এই জন্যই জানি সব ঘটনা। আমি মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থিতা হয়েছিলাম সেই চশমা মার্কা নিয়ে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেক বাড়ি বাড়ি দেওয়া এবং প্রত্যেকের ঘটনা সম্পর্কে আমার জানা। আর সময় বেশি নাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রফেসর কমলেশ চন্দ্র দাস স্যারকে। সম্মানিত মাছপাড়া ইউনিয়নবাসী, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী 2 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি, সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা হারুনুর রশিদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা হারুনুর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. বাংলাদেশ জামাত ইসলামী মাছপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী এবং সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা জামাত ইসলামের আমির এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, অজ্ঞ আইনবিদ অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম ভাই সহ জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং আমার সামনে উপস্থিত কর্মী এবং সুধী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা অনেক বছর, 53 বছর এদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। 53 বছর পর 5ই আগস্ট থেকে যখন স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থা আমাদের সৃষ্টি হলো, এজন্য অনেকেই আমরা বলে থাকি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সম্মানিত ভাইরা আমার, বিগত 53 বছর পাকিস্তানের 23 বছর, এই 76 বছর এদেশ পরিচালিত হচ্ছে, কিন্তু ন্যায় এবং ইনসাফ এদেশে কায়েম হতে পারে নাই। তার কারণ হলো
যে লোকেরা ন্যায় এবং ইনসাফ কায়েম করবে তাদের নিজেদের জীবনেই ন্যায় এবং ইনসাফ ছিল না। জামাত ইসলামী এদেশে একদল লোক তৈরি করতে চায় যারা কোরআনের আদলে এদেশে নিজেদের জীবনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং সমাজেও ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর গঠনতন্ত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পন্থায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর জনশক্তির কাছে জামাত এই মেসেজ পৌঁছিয়ে দেয় যে তোমাদের মূল বিষয় হলো আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমাকে সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিপ্লব সাধিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার আলোকে আমরা জামাত ইসলামী দেশে 3 দফা দাওয়াত প্রেরণ করেছি। কি? আমরা সমস্ত মানুষদেরকে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্যের দিকে আহ্বান জানাই। আপনারা রাজি আছেন? 2 হলো আমাদের জীবন থেকে কাজে কর্মে গরমিল পরিহার করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এটাকে রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, 3 নম্বর হলো সমাজের সর্বস্তর থেকে অসৎ ক্ষুধাবিমুখ কাফের নেতৃত্ব খতম করে সৎ যোগ্য ক্ষুধাভীরু লোকের নেতৃত্ব কায়েম করা। এটা রাজি আছেন? যদি নেতৃত্বের পরিবর্তন না হয়, মনে রাখবেন, 1 বোতল থেকে মদ আরেক বোতলে যাবে, 1 বোতলের পানি আরেক বোতলে যাবে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমরা মনে করি এই দেশটা সোনার দেশ, এদেশকে পরিবর্তন করতে হলে আপনাদেরকে এই মানুষ তৈরি করা, যে মানুষের সারা দিন গম চাল যাই কিছু বিলি করুক নিজের পকেটে যাবে না। কি রাজি আছেন? যদি এই দেশের জনগণ এটা রাজি থাকে, জামাত ইসলামী উদাত্ত আহ্বান জানাচ্ছে যে আমরা এই সমাজে একদল লোক উপহার দিয়েছিলাম যারা 2 জন লোক 3টা মন্ত্রণালয় চালিয়েছে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ধরে সার্চ লাইট দিয়ে দেখেছে কোনো দুর্নীতি পায় নাই। আওয়ামী ফ্যাসিস্টরাও দেখেছে 1 বছর কোনো দুর্নীতি পায় নাই। তাই তারা বস্তা পচা এক মিথ্যা মামলা সাজিয়ে আমাদের শ্রদ্ধাভাজন নেতাদেরকে ফাঁসির মঞ্চে মন্তস্থ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এদের প্রমাণিত যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় 2 পয়সার দুর্নীতি করবে না। তার প্রমাণ 91 থেকে 96 পর্যন্ত বাংলাদেশে জামাত ইসলামী সংসদ সদস্য ছিল, উনি কোন দুর্নীতি করেছিলেন? প্রিয় ভাইরা আমার, আসুন, যদি আমরা এই দেশটাকে সুন্দর করতে চাই, কলেমার আলোকে নিজের জীবন গড়ি, সমাজ গড়ার চেষ্টা করি, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী, আমাদের মনোনীত প্রার্থী, তার বক্তব্য আপনারা শুনলেন। আপনাদের পক্ষ থেকে আমি একটা ওয়াদা তাদের কাছে রাখতে চাই, যদি মাঝপাড়ার জনগণ আপনাদের উপর আস্থা রাখে, যদি আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায়, যদি আপনাদেরকে নির্বাচিত করে, তারপর যদি আপনাদের নামে 1 পয়সার দুর্নীতির প্রমাণ হয়, সর্বপ্রথম আমি এবং আমরাই চেষ্টা করব, শুরু করব আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। ঠিক? জি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের রাজবাড়ী জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জননেতা হাশমতুল্লাহ হাওলাদার। জননেতা হাশমতুল্লাহ হাওলাদার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। হাজার দুরূদ সালাম সেই মহান নেতা মহান শিক্ষক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি এসেছেন মানবতার মহান শিক্ষক হিসেবে। বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য এবং রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম। উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলা পাংশা উপজেলা বালিয়াকান্দি উপজেলা পাংশা পৌরসভার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট একান্ত কর্মী সহযোগী এবং জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই সব, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। আজকে 53টি বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জামাত ইসলামীর প্রতি যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিগত 15.5 বছর জামাত ইসলামীর উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, তারই ফলস্বরূপ 2006 সালের 28 অক্টোবর সেই 28 অক্টোবর লাঠি লগি বৈঠা দিয়ে যেভাবে ঢাকার রাজপথে নির্বিচারে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, শুধু এটাই নয়, এই আওয়ামী লীগ সরকার 2011 সালের সেই শাপলা চত্বর 5ই আগস্ট এই ইসলাম প্রিয় মানুষদেরকে যেইভাবে হেফাজত ইসলামের সেই শাপলা চত্বরের কর্মীদেরকে যেইভাবে হত্যা করেছে, বন্যা বয়ে দিয়েছে, শুধু এটাই নয়, তারা 57 জন সেনা কর্মকর্তা মিলিয়ে হত্যা করেছে। শুধু সেটাই নয়, তারা হত্যার নিয়ে হোলি খেলা শুরু করেছে। প্রিয় ভাই সব, একটি আন্দোলন 18 সালে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল, তাদের কোঠা বিরোধী আন্দোলন। আজকে চাকরি ক্ষেত্রে ছাত্ররা সেই মুক্তিযোদ্ধা কোঠা, তারপরে বিধবা কোঠা, তারপরে মহিলা কোঠা, এইভাবে কোঠা দিতে দিতে এখানে কোনো যোগ্য ছাত্ররা তাদের ঠাঁই নেই। এই কারণে তারা সে 18 সালে আন্দোলন করেছিল। আন্দোলন করার কারণে তাদের সেই আন্দোলনকে দমন করা হয়েছে। প্রিয় ভাই সব, সেই আন্দোলন শুরু হয়েছে এই 2024 সালে জুলাই মাসে আন্দোলন করেছিল 9 দফা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন করার কারণে তারা এই আন্দোলন করে তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। সেই রংপুরের আবু সাইদকে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। সেখান থেকে শুরু করেছে 4 দফা আন্দোলন। 4 দফার পরে তারা 1 দফা আন্দোলন দিয়েছে। 1 দফা দাবি এই সরকারের পতন। প্রিয় ভাই সব, সেই 5ই আগস্ট তারা এই সরকারকে বাংলার জমিন থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু এই ছাত্র জনতাই কি শুধু আন্দোলন করেছে? এখানে মহান রব্বুল আলামিন তার অপর কৃপায় এই ছাত্র সমাজকে সহযোগিতা করে আজকের বাংলাদেশকে স্বাধীন করেছে। এই সরকারের মহাসচিব ওবায়দুল কাদের তিনি বলেছিলেন, আওয়ামী লীগ পালায় না, যদি পালায় ফখরুল সাহেবের বাড়িতে যে উঠবে। প্রিয় ভাই সব, তারা পালায় না। তার এই বিশাল জনশক্তি বাংলার 15.5 বছর রাজত্ব করলো। তারা 41 সালে ভীষণ পালন করবে, কিন্তু সে 41 সালে ভীষণ পালন করার আগে 24 সালে 5ই আগস্ট তার জীবনকে রক্ষা করার জন্য মাত্র 45 মিনিটের মধ্যে তিনি বাংলার জমিন ছেড়ে তিনি কোথায় পালিয়েছেন? ভারতে পালিয়েছেন। কিন্তু এই ভারতে পালানোর আগে 2023 সালে 14ই আগস্ট বিশেষ ইসলামী চিন্তাবিদ, বরেণ্য আলেম, বিশিষ্ট মুফাসসির কোরআন মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এই কাশিমপুর কারাগার থেকে
পিজি হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করিয়ে একটা সুস্থ মানুষকে হত্যা করেছে। এতে জুলুম, হত্যাকারী আর কে হতে পারে? প্রিয় ভাইসব, সাইদি সাহেব তার জীবদ্দশা তিনি যখন ওয়াজ করেছেন, তিনি এই আওয়ামী লীগ সরকারকে বলেছিলেন যে এই আওয়ামী লীগ সরকার, তুমি যেইভাবে বাংলার জমিনে জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যেইভাবে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছ, তুমি কিন্তু এই বাংলার জমিনে ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না। তুমি সেই ভারতের নয়া দিল্লিতে তোমার মামলার দেশে তুমি আশ্রয় নিবা। সাইদি সাহেবের সেই কথা আজকে অক্ষর অক্ষরে পালিত হয়েছে। প্রিয় ভাইসব, সেই দলের যেই নেতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দলের এই কর্মী বাহিনীকে রেখে তিনি আজকে ভারতে আশ্রয় নিচ্ছেন, তার চেয়ে এরকম স্বার্থবাদী নেতা কে হতে পারে? প্রিয় ভাইসব, আসুন এই বাংলার জমিনে আওয়ামী লীগ দেখেছে, জাতীয় পার্টি দেখেছে, দেশের জনগণ বিএনপি কি দেখেছে? এই দেশের জনগণ এখন চায় জামাতকে ক্ষমতায় দেখতে চায়। যদি জামাতকে দেখতে চায়, আজকে এখানে সহযোগী সদস্যরা কর্মীরা উপস্থিত রয়েছেন, তাহলে আপনাদের কাজটা কি? আপনার ঘরে বসে থাকবেন? সময় এসেছে এই উন্মুক্ত ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে জামাতের আহ্বান জানাবেন, দাওয়াত দিবেন, আল্লাহ রাসূলের দাওয়াত দিবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনারা চেষ্টা করবেন। এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে আগামী দিনে এই দেশে জামাত ইসলামী আন্দোলন এবং ইসলামকে কায়েম করার জন্য জামাত ইসলামী যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই আশাকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাকে শেষ করছি। ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর।